87 ঘন্টার ভারত পাকিস্তান সংঘাতে উবে গেল কোটি কোটি টাকা। পাকিস্তান কিছুটা ক্ষতি নিয়ে পার পেলেও বড় ক্ষতির মুখে পড়েছে ভারত। এই সংক্ষিপ্ত সময়ে ভারতের লোকসান পাকিস্তানের তুলনায় প্রায় 22 গুণ বেশি, এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, 7 মে রাত 1:05 শুরু হওয়া সংঘাতের পর ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের ধস নেমেছে। 87 ঘন্টা 25 মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারত নিফটি 50 ও বিএসই সেন্সেক্স সূচকসমূহ মিলিয়ে $82 বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন হারিয়েছে। উত্তর ভারতের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন থেমে গেছে কোটি টাকার বাণিজ্যিক বিমান। এই খাতেই প্রতিদিনের ক্ষতি ছুঁয়েছে $8 মিলিয়ন। এদিকে আইপিএল এর মতো আসর স্থগিত হওয়ায় বিপুল লোকসান হয়েছে। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন এবং টিকিট বিক্রিতে প্রায় $50 মিলিয়ন লোকসান হয়েছে। সামরিক অভিযানের ব্যয় গুনতে হয়েছে $100 মিলিয়ন। তার উপর ক্ষতিগ্রস্ত হয়েছে রাফাল যুদ্ধ বিমান, যার আর্থিক মূল্য প্রায় $400 মিলিয়ন। পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে আরও $2 বিলিয়ন। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা টলে যায়। ভারত ধাক্কা খায় সরাসরি বিদেশি বিনিয়োগে। সব মিলিয়ে ভারত যে অর্থনৈতিক ধাক্কা খেয়েছে তার পরিমাণ আনুমানিক $83 বিলিয়ন। অন্যদিকে একই সময় পাকিস্তানের KSE 100 সূচক 4.1% কমে যাওয়ায় প্রায় $2.5 বিলিয়ন হারায়। পাকিস্তান সুপার লিগ PSL স্থগিত হওয়ায় $10 মিলিয়ন ক্ষতি হয় সম্প্রচার ও সম্পর্কিত খাত থেকে। আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে $20 মিলিয়ন লোকসান হয়। সামরিক অভিযানে দৈনিক $25 মিলিয়ন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হয় $300 মিলিয়ন। বিনিয়োগ আস্থা কমে গেলেও তা পরিমাপ করা যায়নি। পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $4 বিলিয়ন। সেই হিসেবে এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় 22 গুণ বেশি, আর প্রতি ঘন্টায় এই সংঘাতে খরচ হয়েছে $1 বিলিয়ন।